ওনারা বলতেছে 103 টাকা সর্বোচ্চ, আর কিন্তু আপনার সাথে কিন্তু মিলতেছে না কথা। পূর্বের দাম ছিল 160 টাকা, এখন বিক্রি হবে 152 টাকা। যখনই কিনবেন ক্যাশ মেমো রাখবেন আর এখানে একটা মূল্য তালিকা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি আপনার সামনে একটা ফোন দিতেছি, তাদেরকে আমি জিজ্ঞেস করতেছি। জিঞ্জিরার প্রিয় ব্যবসায়ীগণ, আজকে আমরা একটি টিম এই বাজারে বাজার মনিটর করার জন্য এসেছি। আপনারা দয়া করে আপনাদের ক্যাশ মেমো সহ বিভিন্ন ডকুমেন্ট রেডি রাখবেন, আমরা তদারকি করব। শুনেন, আপনারা কিন্তু এরকম অনিয়ম করতে পারেন না। আপনাদের পাইকারি বাজারে আপনারা বেশি রেট রাখার কারণে এই খুচরা বাজারে তারা বেশি দামে বিক্রি করে। এই পেঁয়াজের দাম কমতেছে না, আলুর দাম কমতেছে না। একটা মূল্য তালিকা দিয়ে দিবেন যে আজকে প্রতি কেজি গোছের দাম কত টাকা হবে, ঠিক আছে? মূল্যটাও চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? সেখান থেকে করার প্রত্যেকটা দোকানে যাচ্ছে মূল্য তালিকা, ঠিক আছে? আর আপনাদের এই যে মূল মুরগির দাম, ব্রয়লার মুরগির দাম, এটা কিন্তু 160 টাকা না, 150 টাকা করে হওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে যে আপনি তো তাহলে পাইকারি বিক্রি করতেছেন, জি? তাহলে নর্মাল খুচরা বিক্রেতার থেকে যখন আপনি পাইকারি, মানে আপনি যখন খুচরা সেল করতেছেন, জি, তাহলে একটু কমে বিক্রি করা উচিত না? হ্যাঁ, আমি তো কমে বিক্রি করি, অনেক কম না। আমাদের মনে হচ্ছে যে আমরা খুচরা দোকানে যে এই প্রাইসে শুনতেছি, আপনার এখানে সেম প্রাইসই শুনলাম। লাভ রেখে হচ্ছে বিক্রি করতেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অন্য কোনো দোকানে হচ্ছে এরকম দাম পাইনি, তারা একটু বেশি দামে বিক্রি করে। এমন দামে বিক্রি করছেন, আশা করি আপনি দোয়া করে, জি, আপনার জন্য অসংখ্য দোয়া করি। আপনার মতো লোকজন যদি মার্কেটে থাকে, মানুষের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হচ্ছে কি আপনার 260 টাকা। চালের যে বস্তা আছে ওইখানে হচ্ছে কার্ড ঢুকায় রাখবেন, কার্ডের ভিতরে দাম লিখে তারপর হচ্ছে দিয়ে রাখবেন, ঠিক আছে? পাইকারি মার্কেটে যেভাবে বিক্রি করে। কাঁচামরিচ কত করে বিক্রি করতেছে? 200 টাকা। এটা 65, এই যে সাইজ, এই সাইজগুলো? হ্যাঁ, 200 টাকা। আর হচ্ছে এই 100 কত করে? ওটা একটু দেখি। 75 যেগুলো বড়টি। আপনাদের যে মাছগুলো আছে, আপনারা যারা বিক্রি করতেছেন, তাদের সবার মূল্য তালিকা দেওয়া বাধ্যতামূলক। আপনারা সবাই মূল্য তালিকা দিবেন, যার যার মূল্য তালিকা শেষে তার নিজ দায়িত্বে দিতে হবে। আমার পিছনে যে মুরগির দোকানটি দেখতেছেন, এখান থেকে আপনারা সোনালী মুরগি 230 টাকা করে কিনবেন। এর চাইতে বেশি টাকা হলে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন। আমরা এখানে প্রয়োজনীয় আইনগত লোকদের নম্বরগুলো দিয়ে যাচ্ছে, আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সেনাবাহিনী, পুলিশ এবং ভোক্তা অধিকার অধিদপ্তর, আপনারা যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই দেয়ালে একটি পোস্টার লাগানো আছে, এখানে প্রয়োজনীয় নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার কথার সাথে কিন্তু সবকিছু না। আপনি যদি আমার সাথে উলট পালট না, আপনি চাঁদাবাজির এখন না, এখন নাই, মানে কিছুদিন যাবত নাই, কিছুদিন যাবত নাই। আমরা আপনাদেরকে আহ্বান করবো, আপনারা কাউকে কোনো এক্সট্রা টাকা দিবেন না, ঠিক আছে? যার মানে কিছুদিন যাবত আর কি। আজকে হচ্ছে আমরা জিঞ্জিরা বাজারের পরিদর্শনের জন্য আসছি এক অভিযোগের ভিত্তিতে, যে এখানে বিভিন্ন জিনিসের কাঁচামাল থেকে শুরু করে মাছ মাংসের দাম হচ্ছে অনেক বেশি পরিমাণে মূল্য নির্ধারণ করা হয়। আমরা একটি অংশ মনিটরিং করে এটা জানতে পারলাম যে এখানে কিছু কিছু দোকানে কাঁচামাল থেকে শুরু করে মাংস এগুলো একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে, এবং আমরা সেটার ক্যালকুলেশন করে হিসাব নিকাশ করে দেখতে পারলাম যে তারা অতিরিক্ত বেশি পরিমাণে লাভ রাখতেছে। যেমনটা হচ্ছে ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি। তো আমরা এরকম হিসাব করে যে তাদের কতটুকু যৌক্তিক লাভ রাখা উচিত, ওই অনুযায়ী আমরা হচ্ছে তাদের মূল্য নির্ধারণ করে দিয়ে আসি। শ্যামবাজার যে পাইকারি মার্কেটটি আছে সেগুলো হচ্ছে পরিদর্শনের জন্য যাই। আমরা দেখতে পাই যে বেশিরভাগ যেই পেঁয়াজের দাম আছে সেগুলো হচ্ছে ভালো যে কোয়ালিটি, সেগুলো 100 টাকার নিচে। তো খুচরা বাজারে যদি তারা 110 টাকা বা 105 টাকার ভিতরে বিক্রি করার চেষ্টা করে, তাহলে আমার কাছে সেটা যৌক্তিক মনে হচ্ছে। এবং আমরা দুটো টিম আজকে এই জিঞ্জিরা বাজার সম্পূর্ণটা হচ্ছে পরিদর্শন করার চেষ্টা করি, এবং আমাদের হালনাগাদের মাধ্যমে আমরা আদা, রসুন, পেঁয়াজ এবং যে কাঁচা বাজারগুলো আছে সেগুলোর যে বেশি দামগুলো যারা রাখতেছে তাদেরকে হচ্ছে কাউন্সিলিং করি। যদি পাইকারি মার্কেটের দামটা কমে, ইনশাআল্লাহ খুচরা মার্কেটে যারা হচ্ছে বিক্রি করতেছে সেই দামটা কমে যাবে।
কিন্তু এটা তদারকির জন্য আমি উচ্চতর কর্মকর্তা যারা আছেন ভোক্তা অধিকারে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে লিফলেট বিতরণ করছি, পুলিশ সহ সেনাবাহিনী সহ যে ভোক্তা অধিকারের অভিযোগ নাম্বার আছে আমরা সবার কাছে বিতরণ করছি। বিভিন্ন জায়গায় দেয়ালে হচ্ছে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি, তো তারা সেখান থেকে সেই জরুরি নাম্বারগুলোতে কল করে সরকারি সাহায্য নিতে পারবে। এতদিন আমরা জেনেছিলাম যে আমাদের কাছে অভিযোগ করতো পাইকারি খুচরা যারা বিক্রেতা আছে তারা বলতো যে আপনারা করেন, আপনারা পাইকারি মার্কেটে গিয়ে খোঁজ দেন, অভিযান করেন, তারা হচ্ছে দাম বাড়াচ্ছে। আজকে জানতে পারলাম পাইকারি মার্কেটের যে আড়ত যারা আছে আড়তদার তারা বলতেছে যে আপনারা কোলেস্ট্রল চেক করেন, আপনারা বাইরে থেকে যে মাল আসে ওখানে চেক করেন। তো মূলত এখন সরকারি কর্মকর্তা যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট আমাদের যে তারা ওইখানে তো আমাদের যাওয়া কখনো পসিবল না, কারণ আমাদের অত বড় হাত নিয়ে আমরা যেতেও পারবো না। সুতরাং তারা যেন ওই কোলেস্ট্রল তারা তদারকি করে।